হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করো, আমি সবার পাশে আছি। তো দেখো এখন কটা বাজে, ঘুরতে 9:30 বাজে, আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে আমি ব্লগটা করছি। অনেক দিন আমি ব্লগ দিইনি, ভিউজটা ঠিকঠাক হচ্ছিলো না, যদিও নতুন হবে না জানি, তো তার জন্য ভিডিও করিনি আমি। তো চলো আজকে ভাবছি ভিডিওটা করবো। তো এখন বানাচ্ছি হচ্ছে, দেখো এখানে হচ্ছে ওটস, আর এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর সকালের ব্রেকফাস্টও আমার সকালে খাবার আর কি রেডি হয়ে গেছে। তো পরে দেখাচ্ছি ওটা। তো এখন আমি মুখ ধুইনি, ফ্রেশ হইনি আর কি। আর বেটুকু রেডি করাবো। এখন একটা লেট হয়ে গেল, ওর আবার 10:30 থেকে স্কুল আছে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন এটা হয়ে যাক, মুখ ধুই, তারপরে খাবার খাই, তারপরে আবার আসছি, ঠিক আছে? গুড মর্নিং। তো দেখো সকালবেলার ব্রেকফাস্টে এখন আমি খাবো যে একটা রুটি। ওই যে কাল রাতে ঘুগনি করেছিলাম, সেটা অনেকটাই রয়ে গেছে। তো এই ঘুগনি দিয়ে রুটিটা খাবো। দুটো ডিম সিদ্ধ করেছি, এই ডিম খাবো, ডিম দুটো খাবো। সকালের আমার ব্রেকফাস্ট। আর এখানে সবজি এনেছিল কালকে বড়মশাই। তো এখানে মটরশুঁটি, মিষ্টি লাগছে না মটরশুঁটি, ভাবছিলাম কচিগুলো তো মিষ্টি হবে, কিন্তু কচিগুলো মিষ্টি নয়। আর এই যে গাজর আনতে বলেছিলাম, গাজর। আর এই যে এটা হচ্ছে রাঙা আলু বলে আর কি, এটাকে লাল আলু না রাঙা আলু। এটা কোন কোন সবজিতে দেওয়া যায় একটু কমেন্ট করে যদি জানো, আমার খুব ভালো হবে আর কি। আমি জানি এটা শুক্তোতে মনে হয় দেই, আর বাকি কোন সবজিতে দেওয়া যায় জানাবে তো। আর এই বেগুনগুলো মনে হচ্ছে আমার বরের গাছ, যে গাছ লাগিয়েছিল ওই গাছেরই হবে। আর এই যে একটা পালং শাক। তো কেউ জানলে একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে পালং শাক, বেগুনের তরকারি, আর এখানে ভাত। এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো বাকি আছে ধুতে। কাল খারাপ পুরো, এই রুমটা তো পুরো গোছানোই আছে। আর এখানে রোদ এসছে, দেখো কি সুন্দর। তো চলো, আর ওই জানলাতে আমি কুল শুকোতে দিয়েছি, বর্মশাই কুল নিয়ে এসেছিলো, সেই কুল শুকোতে দিয়েছি আমি। বেশি নেই, অর্ধেকগুলো শেষ হয়ে গেছে, অর্ধেকগুলো ফেলে দিয়েছিল কালকে কেউ, তো সেইগুলো ওখান থেকে আবার কুড়িয়ে নিয়ে এসেছি আমি। জানি না কী জন্য জানালার ধারে নামিয়েছিল, কী জানি কীরকম মানুষ বাবা। আমি রোদে শুকাতে দিয়েছি, ফেলে দিয়েছে। আবার সামনে নামিয়ে রাখতো, সেটা লাল ব্যাপার। ওই গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে দিয়েছিল, জানি না। তো চলো এবার রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। আর মাঝে আবার বেটুকে আনতেও যেতে হবে। তো সেটাই বলছিলাম আর কি, যে এখানে আমি রোদ আসে তো, তাহলে বরমশাই কুল এনে দিয়েছিলো, আমার খুব পছন্দ কুলের চাটনি। তো ভাবলাম যে বাড়ি গিয়ে কুলের চাটনি আর কি মাকে বলবো রান্না করে দিতে। তো একদিন আমি রান্না করেছিলাম, এখান থেকে নিয়েই কিছুটা রান্না করেছিলাম। তারপরে সেটা আমি বর যেহেতু খাই না, তাই আমি খেয়েছিলাম। তো তারপরে বাকিগুলো ভালো করে শুকায়নি, তাই ভাবলাম চলো জানালায় দিয়ে রাখি। আর প্রত্যেক দিন তোলা হয়নি, কারণ প্রত্যেক দিন দেবো, তার জন্য এখানটা তো অসুবিধা নেই, আমার জানালার উপরে করা আছে, কিছু হবেও না। আর বাইরে থাকবে, যদিও 5টা দিয়ে দিই রাতের বেলা ঠান্ডা লাগার জন্য। তো ভাবলাম যে হয়তো থাক, প্রত্যেকদিন কে তুলে। ওরকম কালকে ওটা করে জানলা খুলে দেখছি যে কুলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে কে। দিয়ে এবার খোঁজাখুঁজি করে দেখলাম যে ওই গোলাপ গাছটা যে আছে, গোলাপ গাছের নিচে এবার ফেলে দিয়েছে। তো কী আর বলবো, মানুষকে কিছু বলার নেই, আমি দেখিনি কে ফেলেছে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করি। যদিও অনেকটাই হয়ে গেছে, একটু বাকি আছে জাস্ট, তো সেটা করি। তারপর জামা কাপড়গুলো দেখলে ওগুলো অপসালো হয়ে বসে আছে, ওগুলো ভাঁজ করব। তারপরে আবার বাকি রান্নাবান্না ইয়ে করবো। আবার আর অনেক কাজ আছে আমার, জামা কাপড় গোছাতে হবে। তারপরে আজ কিছু কাঁচা নেই। এবার রান্নাটা যদিও কালকে রাতে মটর ডাল করেছিলাম, তার বরমশাই বলে ডাল করতে হবে না, ওটাই খেয়ে নেবো। তো 12টা 8 বাজছে, 12:30টায় বেটুকে আনতে যাবো আমি। তো চলো কাজ করে নিই। আর এই দেখো বিছানা কমপ্লিট, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তো চলো দেখতে থাকো, আর সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে। ধুয়ে নিই, পরে আসছে আবার। এখন আমি মাজবো বাসন, তার জন্য যে সাবান, বাসনটা ধুয়ে নিই।
কাজগুলো হয়ে যায় একবারে। তো কী করবো, যতই কাজ করো যতই করো বাসন ধুতেই হবে। আমার সাথে কথা বলতে বলতে সব বাসন আমি ধুয়ে নিয়েছি। এক ঝুড়ি বাসন ছিল, সকালে একবার ধুয়েছিলাম, তারপরে আরও হয়ে গেছিলো অনেক, তো সেগুলো ধুয়ে নিয়েছি। মানে পুরো র্যাকে বাসনই নেই, সব বাসন এখানেই আছে। করো জলদি জলদি করো, অত বেশি সময় দিয়ে যাবে না, জলদি জলদি করো। তুমি আমার অবস্থাটা দেখো, এখানে আমি ওকে খাওয়াচ্ছি ভাত, আর ওকে কালকে আমি ওটা শিখাইছিলাম যে তোমার যেটা দেখতে ইচ্ছা করবে আর কি ওইটা আর কি ভয়েস করে বললে আসি যাবে, তো আজকে ওইটা শুরু করেছে করতে সারাদিন। इसका ये भी, इसको यहाँ रख लो ना। हाँ 10 दिन में पूरी ये पूरी हटा है, उसको इतना गाढ़ा रह जाता है एकदम। अच्छा 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 ऊपर आता रहता है। अच्छा ठीक है, থ্যাংক ইউ। দেখো ওটাই করেছিলেন না হ্যাঁ পাপা? ছোট সাইজ কেন এটা, এখানে আছে বড়। পছন্দ বেটু? আমাকে পাপা যদি না খেতে পারবে রেখে দিই। কেন রাখবে, গরম করে দেবো। করতে পারবে? হুম কিসে করে করবে, সস লিলি হবে ঠিকঠাক? দেখো লি খেতে পারবে বেটু? তো 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 ये